মাটিতে হাঁটছো, ওখানে নামাই দিয়েছে চাচ্চু। আর এই গোটা জায়গাটাতে আল পেঁয়াজ লাগাবো। আয়সা ধুপি খাবে। আয়সা ধুপি বলে না, আয়সা বলে আটা। আটা খাবো। আটা ভালো হয়েছে? ভালো হয়েছে। কি চাচ্চুর সাথে খেলছো বাগানে? মজা লাগছে? খালি পায়ে দাঁড়িয়ে আছো? আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নুর ইসলাম রিপন, আই এম ফ্রম রাজশাহী। আর আমার কোলে আমার মেয়ে আয়সা। আর আমি আয়সাকে নিয়ে চলে আসলাম বাগানে। এই যে আমাদের বাগান। আয়সা পিছনে কলা গাছ দেখতে পাচ্ছ, দেখো দিকে, ওই যে দেখতে পাচ্ছ কলা গাছ। ফুল দেখবা একটা। আয়সাকে ফুল ছিঁড়ে নিয়ে এসে দিচ্ছে আম্মু। ধরো 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 ধরো, ভয় নাই, ধরো, কিচ্ছু হবে না। এবার ধরবে, ধরো 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 ধরো। কি দাঁড়িয়ে আছো আয়সা? ঘাসে দাঁড়িয়ে আছো? ছোট্ট ছোট্ট পায়ে ঘাসে দাঁড়িয়ে আছো। রিয়াদ চলে আসলো স্কুল থেকে। রিয়াদ গেছিল ওর প্রাইমারি স্কুলে সার্টিফিকেট নিতে, ক্লাস 5-এর সার্টিফিকেট নিয়ে চলে আসলো। এসেই বাগানে আমাদেরকে দেখে বাগানে ঢুকে গেল। আর আয়সাকে নিয়ে নিয়েছে রিয়াদ। রিয়াদের সাথে আয়সা খেলছে। আয়সা কি চাচ্চুর সাথে খেলছো বাগানে? মজা লাগছে? খালি পায়ে দাঁড়িয়ে আছো? চকিয়াতে নামাই, এই মাটিতে নামাই একবারে। ওখানে নামা, ওখানে নামা। আয়সা, আয়সা কোথায় হাঁটছো? কোথায় হাঁটছো? মাটিতে হাঁটছো? ওখানে নামাই দিয়েছে চাচ্চু। মাটিতে হাঁটছো, ইটে পড়ে যাবে। রিয়াদ ছেড়িস না ভাবে ওখানে। চাচ্চুর একটা রসুন তুলে লাও। আয়সা, চাচ্চু তোমাকে নামাই দিয়েছে, চাচ্চুর রসুন তুলে লাও। যেখান থেকে তুলে লাও, তুলে লাও একটা। চাচ্চু নামাই দিছে। হ্যাঁ ধরেছ? এই যে কলা কলা এর দেখো, কলা গাছ। আয়সা উপড়াই দেবে, দেবা উপরে দিবা। হ্যাঁ। আমরা বাগান থেকে চলে আসলাম আয়সাকে নিয়ে। আয়সাকে থুয়ে আমরা আবার যাব কোথায়? বাগানে যে তোমার সাহস বেড়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এরকম করছো, পড়ে যাবা যে। দাদার বাড়ি সালনা দাও। রিয়াদ ডাব খাচ্ছে। রিয়াদ বলছে যে আমি এটা বাসা থেকে কিনেছি, ভ্যানালা বিক্রি করতে এসেছিল, ওর কাছ থেকে কিনেছি। হ্যাঁ, সকালে হয়েছিল কয়টার সময়? এই 11-10 এরকম। 10টা-11টার সময় কিনে এখন খাচ্ছে। আর আর আম্মু এদিকে এই যে আলু রান্না করছে, মানে আলু ছিলছে। এই আলুগুলো হলো গোয়ার আলুর গাছের উপরে যেগুলো ধরে সেই আলু, ওগুলো ছিলছে, রান্না করবে আজকে, মানে গোয়ার আলুর ফল। এখন আমার বাগানে যাওয়া লাগবে, বাগানে কাজ করতে হবে। আমাকে একটা গাছ লেসবো উপরে, আর ভাই মাটি কোবাবে, মানে জমি করবে। আমি কোবাবো, পেঁয়াজের জায়গা করবো। হ্যাঁ। আমি বাগানে চলে আসলাম, কিন্তু কুদালটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছে। কুদাল কই রিয়াদ? কুদাল কই? কোদাল, তুমি তো কোদাল লিয়া করছিলা। ওই যে এইদিকে আছে। ও হ্যাঁ, আমি এখানে কাজ করে রেখে দিয়েছি। তুই রেখেছিস তাহলে? আমি তো রেখে দাও, ওখানে পানি দিয়ে বানাইছি ট্যাঙ্ক। কোথায়? ওই তো ওখানে পাশে ট্যাঙ্কি। এখন কি কাজ হবে? এতে পানি দিলে সব গাছে চলে যাবে, ওখানে খালি পানি দিয়ে আচ্ছা, এই যে এই জায়গাগুলো গোটা কুবেছে রিয়াদ। আর মেলা কাজ করেছি, আবার তুমি তো নষ্ট করে দিছো। নষ্ট কি আবার ঠিকই আছে, তবে কি করতে আইলাছে? আইল দিয়ে যাও, বাদ দিয়ে তুমি জমি দিয়ে চলে যাও। থাক থাক, করা লাগবে না, লাগানোর সময় করলেই হবে। আর এই জায়গাটা একদিন দেখলেন যে রিয়াদ কোবাচ্ছিল, ওকে আমি হেল্প করেছিলাম এই জায়গাটা কোবাতে। আর এই সাইডে অল্প একটু কোবেছিলাম এই ধার দিয়ে। তবে রিয়াদ এই জায়গাটা পুরো কুবিয়েছে। এই জায়গাটাকে ঝুরঝুরা করবো আজকে। আর এই গোটা জায়গাটাতে আল পেঁয়াজ লাগাবো। কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটাতে পেঁয়াজ ভালো হবে না, কারণ এই যে এই দিকের হচ্ছে ছিম গাছ আর এই যে আড়ল গাছের ছামাতে গোটা জায়গাটা সবসময় ছাওয়া হয়ে থাকে, এখানে পেঁয়াজ অত ভালো হবে না। তারপরেও লাগিয়ে দেবো, যতটুকুন হবে হবে। এইগুলো এখন আমি উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ওগুলো থাক, আরো শোন, ওগুলো আরো বড় হোক।
এই পুরো জায়গাটা কুবিয়ে ঝুরঝুরে করে দিলাম। এই যে এখন শুধু লেবেল করব, তবে মাটি এই জায়গার ভেজা আছে, প্রচণ্ড ভেজা মাটি। এই যে দেখতে পাচ্ছেন একদম রেডি কোনো কিছু লাগানোর জন্য। তুই কি করছিস তাই বল আমাকে। আমি এই যে নতুন চারা বানাচ্ছি, এগুলো নিয়ে যাবো। ওই যে ফুলের চারা, ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুল, সূর্যমুখী না সূর্যমুখীর মতো দেখতে, ভালোই লাগে ফুলগুলো। আমার মনে হয় এই জায়গাটা একটু হালকা করে কুপিয়ে দিলে ভালো হয়, কারণ ঘাস বের হয়ে গেছে। এই জায়গাটা তো কুবালামই, তার পাশাপাশি এইগুলো কুপিয়ে দিলাম, কারণ এইগুলোতে হাঁটাহাঁটি করে শক্ত হয়ে গেছিলো, তাই এগুলোকে আরেকবার কুপিয়ে দিলাম। এখন দেখা যাক, কালকে পেঁয়াজের চারা নিয়ে আসতে হবে, হাল পেঁয়াজ দিয়ে গোটাতে লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন আড়ল গাছে ফুল চলে এসেছে, ফল হবে আর কিছুদিন পর। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন কোনো ফুল ছিল না, আপনারা ভিডিওটা দেখেছেন কি জানি না, এই বাগানটা পুরোটা দেখিয়েছিলাম ওই ভিডিওতে। তখন এই ছিম গাছেও ফুল ছিল না, এটা তো ফুল চলে এসেছে, ছিমও ধরেছে অনেক, একবার তো খাওয়াও হয়ে গেছে। গাছ লিবো একটা, কোনটা লিবো দেখো। কি গাছ? ওই যে কি যেন নাম, স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট এখানেই থাক, একটা নিয়ে যাবো আমি। ফুল ফুটলে গোটাটাই উপরে নিয়ে যাবো, বুঝতে পারিস নি? ঠিক আছে। আমরা গার্ডেন থেকে চলে আসলাম, এখন গোসল করব, গোসল করার পর খাওয়া দাওয়া করবো। প্রথমে রিয়াদ গোসল করবে, এই যে রিয়াদ এইদিকে পানি দিচ্ছে স্ট্রবেরি গাছে, তারপরে গোসলে ঢুকবে, তারপরে আমি গোসল করে খাওয়া দাওয়া করবো। এখন দুপুরের খাবার খাচ্ছি, আর ওই যে আলুগুলো যখন দেখালাম আপনাদেরকে, আম্মু কাটছিল গড় আলুর ফল, এগুলো একটু গলে গেছে আজকে। এখন সন্ধ্যা 7টা বাজছে, অলমোস্ট 7টা, 6:55। আর এইদিকে আম্মু ধুপি বানাচ্ছে। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা গুড় নিয়ে এসেছিলাম বাজার থেকে ধুপি বানানোর জন্য, বাসায় কোনো গুড় ছিল না, খেজুরের গুড়, সে গুড় নিয়ে এসেছিলাম। গুড় নিয়ে আসার পরে আম্মুরা বলেছিল যে আমরা ঠকে গেছি, ওই গুড় দিয়ে বানাচ্ছে ধুপি। আর রিয়াদ এই ধুপিটাকে কাটলো 4 ভাগ করে। আর এই যে আয়সাও বসে আছে, আয়সাও ধুপি খাবে। আয়সা ধুপি বলে না, আয়সা বলে আটা খাবো। আয়সা কি খাবা? এই যে বলছে আটটা খাবে আয়সা। আর রিয়াদ আয়সার আটা খেয়ে নিয়েছে। আমি স্পেশাল আম্মুকে বললাম যে বেশি গুড় দিতে, এখন খেয়েছি। বেশি গুড় দিয়ে খেতে ভালো লাগে না, আর আমি একটাও খাবো না, আমার একদমই ভালো লাগে না এইসব ভাপা পিঠা, আমরা যেটা স্থানীয় ভাষায় ধুপি বলি। আর আমি আরেকটা ভাষায়ও জানি, চাপাইয়ের ভাষায় এটাকে বলে ধুপকি। জানিস তুই? না, ধুপকি বলে চাপাইয়ের লোকরা, এই ধুপকিকে বলে ধুপকি। আয়সা এখন আটা খাবে, এই যে আটা এখন ধরবে না আয়সা, গরম তো তাই ধরে না, একটু যদি গরম থাকে তাহলে আর আয়সা হাত দেবে না, ওই যে গরম বুঝতে পারছে, এর জন্য আর হাত দেবে না আয়সা। আর কালকে রিয়াদের স্কুলের ইউনিফর্মটা আনা হয়নি, তো ওইটা আমি এখন আনতে যাচ্ছি, কিন্তু ভিডিও করবো না আজকে, ক্যামেরা নিয়ে যাব না। খাবে না ভাই, মুখে যাচ্ছে কিনা যাচ্ছে না, মুখে একটু দিয়েছে কিনা। ভালো হয়েছে আটা, ভালো হয়েছে আয়সা, আটা ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন বাজারে ড্রেস আনতে যাচ্ছি, ড্রেস আনার পর দেখা হচ্ছে। আমরা বাজার থেকে রিয়াদের স্কুলের ইউনিফর্ম নিয়ে চলে আসলাম, আর আজকে ইউনিফর্ম আনতে যেয়ে কোনো ভিডিও বানাইনি, শুধুমাত্র ইউনিফর্মটা নিয়ে চলে আসলাম। আর আসার পথে রিয়াদ মোজাও কিনেছিল স্কুলে যাওয়ার জন্য, মানে জুতার সাথে যে মোজা পরবে, সেই সাদা মোজা নিয়েছিল, নিয়ে আসলো। কিন্তু আজকে কোনো ঝামেলা হয়নি, ওখান থেকে মেপে দেখে নিয়ে এসেছি। কিন্তু রিয়াদকে এখন পড়তে বলছি, রিয়াদ পড়তে চাইছে না, একটু পরে দেখা, আর পরে দেখলে তো তুইও বুঝতে পারবি ঠিক আছে কিনা। কালকে পরে দেখবো। না এখনই পর না, কালকে ভালো লাগছে না আজকে। যেহেতু রিয়াদ পরে দেখাতে চাইছে না, আর কি করার। আর এদিকে আয়সা খেলছে, এই যে আয়সা এখানে খেলছে, আয়সার চুলগুলো দেখেন একবার, অনেক যুদ্ধ করেছে তার জন্য যুদ্ধ করনি, খেপে যাচ্ছ তুমি কি? ও কি কি ভয় দেখাচ্ছ কিসের জন্য? সবাইকে ভিউয়ার্সরা ভয় করবে যে
করলে আয়শা- মেরবো আয়শা খেলতে খেলতে পড়ে গেছে। ওরে আল্লাহ লাগলো, হায় হায়, ওরে আল্লাহ লাগলো, ও হ্যাঁ লেগেছে, যা লেগেছে, হ্যাঁ লেগেছে। এখন বুঝে গেছে, এখন আর কান্দে না ওইভাবে। কয়দিন খালি এগুলো বললে কাঁদছিল। আর রিয়াজ যেহেতু ইউনিফর্ম পরে দেখাতে চাইছে না, আর কি করার, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই। Pues vaya, por ta 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 ta